আমার মামামকে শাড়ি দিয়েছো? তুমিও কি আমায় বকবে মা? না না, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি ভাবছোটা কি? মানে তুমি এইভাবে জুজুর মন জয় করবে? হ্যাঁ, শোনো, এসব সস্তা টার্মস এ বাড়িতে দিও না। এ বাড়িতে এসব চলে না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি অভির টাকা দিয়ে কি করে অনন্যাকে শাড়ি কিনে দিলে? কি করে, মানে কি করে? আর এত বড় একটা অধিকার তুমি পেলেই বা কি করে একদিনের নতুন বউ হয়ে? দাদা, আমাদের কিন্তু এই অধিকারটা পেতে অনেক সময় লেগেছিল। দেখো, নতুন বউ তুমি যদি গাছে না উঠতে এক কাঁদি হয়ে যাও তাহলে তো মুশকিল। অভি, রাশ ধরো, রাশ ধরো, নইলে কিন্তু তুমি ওকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না, আমি তোমাকে বলে দিলাম না। তার কারণ দেখে ওকে যতটা শান্তশিষ্ট মানুষ বলে মনে হয়, ও তো ঠিক তার উল্টো। ফার্দার অনন্যার সঙ্গে তোমার যদি কোনো রকম কোনো সম্পর্ক থাকে তাহলে তোমাকে আজ আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমাদের এই বিয়েটাও টিকবে না। তোমাকে তোমার বাড়ি ফিরে যেতে হবে। কেন দিলে তুমি মামামকে শাড়িটা? তুমি জানো না পাপা মামামকে এখন আর ভালোবাসে না? তুমি জানো না মামামকে কিছু দিলে পাপা রাগ করতে পারে? শুধু শুধু মামামের বদনাম হলো লোভী বলে। জুজু, আমি ভেবেছিলাম দিতে পারি, একটা শাড়ি তো শুধু দিয়েছি আমি।